আমার একটা জিনিস মাথায় ধরে না যে আমি তো দুনিয়ায় থাকতে আসি নাই। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য। আমি বারবার এটা ভুলে যাই। আমরা যখন চাকরি করি একটা পাঞ্চ করার জন্য যে পরিমাণ গুরুত্ব দেই, মাসে যেন একটা অ্যাবসেন্ট না হয়। অথচ 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন ফরজ। কত ওয়াক্ত নামাজ ছুটে যাচ্ছে আমাদের। ভাই গুরুত্ব দিলে আমল করা হবে ইনশাল্লাহ। যদি গুরুত্ব না দেন কোনোদিন পারবেন না কিছু। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, আপনি যে কোনো কাজের কথা বলেন, এর জন্য যে কোনো কাজ গুরুত্ব দিলে হয়েই যায়। অর্থাৎ আপনি আল্লাহর কাজে, নবীর সুন্নতের কাজে গুরুত্ব দেন, তাহলে সেটা মানতে পারবেন। আপনি গুরুত্ব দিচ্ছেন না বলেই তো মানতে পারতেছেন না। ঠিক ততরূপ মানুষ দুনিয়ায় অনেক ক্ষমতা ব্যবহার করে, কিন্তু কাল হাসর ময়দানে দুনিয়ার বাদশাহ, সারা জাহানের বাদশার সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। ভাই তখন কি জবাব দিব আমরা? সেই জবাবে চিন্তা করতে হবে ভাই। সেই জবাবের উত্তর দুনিয়ার থেকে কামাই নিতে হবে ভাই। এর জন্য সবসময় ভুলে যাই। এর জন্য আসুন, দুনিয়ার মায়া ছেড়ে দিন। খানিক সময় জিন্দগির জন্য মানুষের সাথে দুষ্টামি, ফাইজলামি, কাটাকাটি, মারামারি, হানাহানি, সুদ, ঘুষ, চুরি, কত কিছু করি সামান্য সুখের জন্য। আর আমার চিরস্থায়ী কবরে জিন্দগি পড়ে রয়েছে, আখিরাত পড়ে রয়েছে, সেখানে আমি কীভাবে ভালো থাকবো সেই ব্যাপারে আমার কোনো গুরুত্ব নাই। আমরা গাফেল দুনিয়া ব্যাপারে, আখিরাতের ব্যাপারে পুরা গাফেল। দুনিয়া নিয়ে চলি। শুক্রবারে 4 তলায় জায়গা হয় না, আর এমনি 1 তলায় জায়গা থাকে। এর জন্য আসুন নিজেকে চেঞ্জ করি, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকায় চলি। সুখ সফলতা সব আল্লাহর কাছে, আর এগুলো মানলে সফলতা অবশ্যই আল্লাহ পাক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।